বাংলাদেশ জামায়াতে ইসলামী যারা ৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, জাতীয় প্রতীক সমূহ সেগুলোকে অস্বীকার করে জাতীয় সঙ্গীতের সকল সম্মান অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় এক এবং ঐক্যবদ্ধ থাকবো। মুক্তিযুদ্ধের চেতনা বহন করে জাতীয় সঙ্গীত আমাদের অস্তিত্ব। আমরা জাতীয় সঙ্গীতের প্রশ্নে এবং বাংলাদেশের প্রশ্নে আমরা সবসময় আপোষহীন থাকবো এবং জাতীয় সঙ্গীত আমাদের মুক্তিযোদ্ধারা জাতীয় সঙ্গীত গেয়ে যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর উপর যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল এবং তাদেরকে যেভাবে পরাস্ত করেছে, এটি আমাদের জন্য অনেক গর্বের। এবং জাতীয় সঙ্গীতের বিষয়ে আমরা সবসময় আমাদের কণ্ঠ জারি রাখবো এবং জাতীয় সঙ্গীতের সকল সম্মান অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় এক এবং ঐক্যবদ্ধ থাকবো। আমাদের যেটা মনে হয় বিষয়টা আসলে যতটা না একটা গানের, তার চেয়ে বেশি হচ্ছে এটা বাংলাদেশের জাতীয় আত্মমর্যাদার বিষয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী যারা ৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যেটা নিয়ে তাদের মধ্যে একটা হীনমন্যতা আছে, তারা সেই হীনমন্যতাটা বাংলাদেশের জাতীয় মননে প্রবেশ করিয়ে দিতে চায়। তারা চায় বাংলাদেশের জনসাধারণ বাংলাদেশের নিজেদের যে আইডেন্টিটি, আমাদের যে মুক্তিযুদ্ধ, আমাদের জাতীয় সঙ্গীত, জাতীয় প্রতীক সমূহ সেগুলোকে অস্বীকার করে শুধুমাত্র সাম্প্রতিক ইতিহাসকে আমরা দেখব। সেটা তো নয়। আমাদের বাংলাদেশের অস্তিত্ব শুরু হয়েছিল একটা যুদ্ধের মাধ্যমে, যেটা একটা জনগণের যুদ্ধ ছিল, সেটা আওয়ামী লীগের একক যুদ্ধ ছিল না। সেই জনযুদ্ধের মাধ্যমে আমরা যে অর্জন করেছি, সেই অর্জন বাংলাদেশের জনগণের, এবং সেই অর্জনের প্রতি বাংলাদেশের জনগণ সম্পূর্ণ শক্তি দিয়ে রক্ষা করবে। কারো যদি কেবলা পাকিস্তানে থাকে, কারো যদি কেবলা ভারতে থাকে, তাদেরকে বাংলাদেশের জনগণ জায়গা দেবে না বলে আমরা মনে করি, এবং সেই চেতনা থেকেই আমরা আজকে এখানে দাঁড়িয়েছি।